একজন সাহাবী যার নাম হলো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন 25 বছরের যুবক, সাহাবীর বয়স 25 বছর, দেখতে একেবারে কুচরি, একেবারে কালো, ঠোঁট দুটি মোটা, ঠোঁট দুটি মোটা। আসলে সাদ মদিনার কোনো অধিবাসী না, তার বাড়ি হলো ইথিওপিয়ায়। ওই দেশের মানুষগুলো কালো হয়, নিগ্র হয়, ঠোঁটগুলো মোটা হয়। এমন একজন সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একেবারে নিঃস্ব। মদিনায় কোনো তার ঘরও নাই, বাড়িও নাই, এক খণ্ড জমিও নাই। এই কারণেই বলেছি সাহাবীদের মাঝে সম্পদের লোভ ছিল না, ক্ষমতার লোভ ছিল না, নারীর লোভ ছিল না, বাড়ির লোভ ছিল না। এই কারণেই তারা কাফেরদেরকে প্রতিটা জিহাদের ময়দানে পরাজিত করতে পেরেছে। যে সাহাবীর কথা বললাম সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একেবারে নিঃস্ব, গরীব, দেখতে কালো, একেবারে অর্থনৈতিক দিক থেকে একেবারে দুর্বল। মক্কায় কোনো ঘরও নাই, মদিনায় কোনো বাড়িও নাই, এক খণ্ড জমিও নাই। সব সময় আল্লাহর নবীর দরবারে এসে পড়ে থাকেন। কিন্তু আল্লাহর নবী এই সাহাবীকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, এত ভালোবাসেন, রাহমাতুল লিল আলামিন। একদিন সাহাবীকে ডাক দিয়া বলে, এ সাদ, তোমার তো বয়স হয়ে গেছে, তোমার তো এখন বিয়ে শাদী করা দরকার। যুবক বন্ধু, ভালো কইরা সাহাবীর জীবনীটা শোনে রে বন্ধু। আমরা কোথায় আছি? আমাদের ইমানের অবস্থা কি? আমাদের দিলের মধ্যে আল্লাহ রাসূলের ভালোবাসা কতটুকু আছে? নিজেই নিজের বিচার করার চেষ্টা করি রে যুবক। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবী, তোমার বিয়ের বয়স হয়েছে, বিয়ে করবা নাকি? সাহাবী মুস্কি একটা হাসি দিয়া আর কোনো কথা বলে না। রাহমাতুল লিল আলামিন বুঝতে পারলেন বিয়ে করতে মন চায়, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী আবার জিজ্ঞেস করলেন, সাহাবী, বিয়ে করবা নাকি? সাহাবী বলেন, ওগো আল্লাহর নবী, আমি একটা গরিব মানুষ, দেখতেও কালো, অত সুন্দর না। আল্লাহর নবী তো জানেন তার সাহাবী কেমন, কালো হইলে কি হয়েছে, ভিতরে পুরাটাই সাদা। আর আমাদের উপরে সাদা আর ভিতরে পুরাটাই কালো। এই মানুষের আল্লাহ তাআলার কাছে 2 পয়সারও দাম নাই না। রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবী, তুমি বিয়ে করবা কিনা বলো। ওগো নবীজি, 1 নম্বরে গরিব, কালো, 2 নম্বরে তো আমার টাকা পয়সা নাই, কে আমার কাছে মেয়ে বিয়ে দিবে? আল্লাহ নবী বলে, তুমি বিয়ে করবা নাকি শুধু বলো। এবার মুস্কি একটা হাসি দিয়া চুপ করে আছে। আল্লাহ নবী বলে, শোনো, আমি তোমাকে একটা চিঠি লেখা দেই। এই মদিনায় আমার একজন সাহাবী আছে, তার নাম হলো আবু আইয়ুব আনসারী। তার একটা সুন্দরী কন্যা আছে, সুবহানাল্লাহ, যাকে বলা হয় হুরে মদিনা, মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা, সুবহানাল্লাহ। যাও, আমি পত্র লেখা দিলাম, নিয়ে আমার সাহাবীর কাছে দিবা, সুবহানাল্লাহ। আল্লাহর নবী পত্র লিখে দিলেন, যাও আমার সাহাবীর কাছে যায় পত্রটা দিবা। ওই পত্রের মধ্যে আল্লাহর নবী সালাম দিয়া বললেন, সাহাবী, আমি আমার সাদকে পাঠাইছি তোমার কাছে, তোমার একটা কন্যা আছে, এই কন্যাকে আমার সাহাবীর সাথে বিয়ে দিবা। আমি নবী প্রস্তাব দিলাম। এবার সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র নিয়া এক দৌড়। অনেক সাহাবীরা জিজ্ঞাসা, এই সাদ, কই যাও, কই যাও? দব্বাটা কথা কওয়ার সময় নেই, শুভ কাজে যাইতেছি, সুবহানাল্লাহ। এক দৌড় মেরেছে, এক দৌড় মেরেছে। সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়ির দরজা যায় বলতেছেন, ইফতাহিল বাব, এই দরজাটা খুলে দেন। এবার যখন দরজাটা খুলে দিলেন, আবু আইয়ুব আনসারী দেখেন তার দরজার সামনে একেবারে কালো, কুচকুচে, ঠোঁট মোটা, গরিব একটা যুবক রাস্তার ঘরের দরজার সামনে দাঁড়ায় আছে। সাহাবী বলে, আমি তো আপনাকে চিনি, আপনি আমার বাড়ির দরজায়, কারণ কি? বলে, আমি মুখে কিছু বললাম না, নেন পত্রটা আপনার হাতে দিলাম। যখন পত্রটা তার হাতে দিলেন, দেখতে
দেখতেছেন সালাম দেওয়া আর পত্রের মধ্যে আল্লাহর নবীর নাম লেখা, আর বলতেছে তোমার কন্যাটাকে আমার সাহাবীর সাথে বিয়ে দিবা। আমি নবী প্রস্তাব দিলাম। এখন আল্লাহর নবী প্রস্তাব দিছে, একবার চিঠির দিকে তাকায় আর একবার কার দিকে? পাত্রের দিকে। হাসেন না, হাসেন না। একবার চিঠির দিকে তাকায় আর একবার পাত্রের দিকে তাকায়। পাত্রর দিকে তাকায়, পাত্রে না, পাত্র, পাত্রী, পাত্র। একবার চিঠির দিকে তাকায় আর একবার পাত্রর দিকে তাকায়। কারণ এই পৃথিবীর সব মা বাবাই চায় তার কন্যাটাকে না, যাতে আমার মতো একটা কালো ছেলে না পড়ে কপালে, একটা সুন্দর সুদর্শন দেখে, ঠিক না? সব মা বাবাই চায় তার মেয়ের জামাইটা একটু ইস্টাবলিশড হোক, বাড়ি থাকুক, গাড়ি থাকুক, ফ্ল্যাট থাকুক, আইফোন নিয়ে চলুক, মার্সিডিজ প্রাডো নিয়ে চলুক। না, সব মা বাবার একটা প্রত্যাশা যে মেয়ের যাতে কোনোদিন কষ্ট না হয়। এই বয়ানটা অনেক মা বোনেরা শুনতেছেন। মা বোনরা আপনার ভালো করে খেয়াল করবেন। অনেক অবিবাহিত বোনরাও শুনতেছেন, বোনরা খেয়াল করবেন। অনেক সময় অনেক দাড়িওয়ালা লোকেরা বিয়ার প্রস্তাব দিলে অনেক মেয়েরা রাজি হয় না। সমাজে নাই? নাই? আমি অবাস্তব কথা। অনেক বোনেরা আছে দাড়িওয়ালা যুবক দেখলে কয়, দাড়িওয়ালা যুবকের লাগে বিয়ে তো আমার চাচার মতন দেখা যায়। না আব্বা, আমি মাপ চাই, আমি দাড়ি ঠাড়িওয়ালা কোনো হুজুর পছন্দ করি না। তার মানে তোমার ঈমান শেষ। দাড়িওয়ালা যুবক পছন্দ করো না, তুমি জানো এই দাড়ি রাসূলের সুন্নাত। বর্তমানে ইউরোপ, আমেরিকা, ফ্রান্সের যুবকরা তারা রিসার্চ করে গবেষণা করে দেখতে পেরেছেন দাড়ি ছাড়া যুবকের চাইতে দাড়িওয়ালা যুবকরা শক্তিশালী, বয়সও পায় বেশি, তাদের মেধা বুদ্ধিও বেশি। দাড়ি কাটতে কাটতে, খুর লাগাইতে লাগাইতে একসময় শরীরের মেটাবলিজম, ভিটামিন সি, ডি যা আছে সব বের হয়ে যায়। তারপরে মরণের সময় চেহারাটা করে থাকে। বুঝলেন নাই? রাগ করবেন না, যেটা সত্য, যেটা বাস্তব। রাসূলের সাহাবী, মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা যাকে বলা হয় হুরে মদিনা। আল্লাহু আকবার। সাহাবীদের থেকে আমাদের শিখার আছে, ঠিক না বলে? এবার আবু আইয়ুব আনসারী একবার পত্রের দিকে তাকায় আর একবার পাত্রের দিকে তাকায়। পত্র, পাত্র কি করবে? আল্লাহর নবীর চিঠি চাইলে কি ডিনাই করা যায় নাকি? ডিনাই করা যায়? এত বড় সাহস আছে? তারপরেও সাহাবী ঘরের দরজাটা আস্তে করে লাগায় দিলেন, মানে কন্যার সাথে একটু পরামর্শ করবে যে মা ঘটনা তো ঘটে গেছে,